নিউইয়র্কে অনুষ্ঠিত হল বাংলাদেশের স্বপ্ন ও ২৪-এর গণ অভ্যুত্থান শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসব। আলোচিত লেখক ও নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডাক্তার ওয়াজেদে খান রচিত এই বইয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৫ই আগস্ট স্বৈরশাসকের পলায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন সাহিত্যিক, কলামিস্ট সহ বিশিষ্টজনেরা। তারা লেখক ডাক্তার ওয়াজেদে খানের বইয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতামত তুলে ধরেন। ওয়াজেদ সাহেব এই লেখাগুলো নিচে কোনো তারিখ উল্লেখ করেন না। এটা দিলে খুব ভালো হতো, আমরা বুঝতে পারতাম যে উনি কবেকার কোন প্রসঙ্গ নিয়ে লিখছেন। যদিও এটা পড়ে বোঝা যায় যে এটা অত্যন্ত সাম্প্রতিককালের ঘটনাবলী নিয়ে, কিন্তু সাম্প্রতিককালের ঘটনাবলীও এত দ্রুত এক এক দিনে এক এক ঘটনা ঘটেছে, যেগুলো নিচে তারিখ উল্লেখ করলে আমরা বুঝতে পারতাম যে লেখাগুলি উনি কোন প্রেক্ষিতে কবে কোন অবস্থায় লিখেছেন। এটা আমাদের জন্য একটা সুবিধা হতো। একটা কথা তিনি বারবার বলেছেন, জানি আমরা তর্ক করতে, এটা হচ্ছে যে নির্বাচন আগে না সংস্কার আগে। কিন্তু স্পষ্ট করে বলেছেন সংস্কার না হলে শুধু নির্বাচন দিয়ে বাংলাদেশ বদলাবে না, আবার বাংলাদেশে পুরনো মোড়কে ফিরে যাবে। অনেকে এই কথার সঙ্গে একমত হতে পারেন, নাও হতে পারেন। একমত হতে পারেন এই অর্থে যে এই সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব তো একটাই, নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া। পক্ষান্তর অন্যরা বলতে পারেন যে শুধু নির্বাচন করা হলে, একটু আগে মঞ্জুর ভাই আমাকে বলছিলেন সেই থোর বড়ি খাড়াই হবে না, যে তার কোনো গ্যারান্টি নেই। ফলে এই সরকারের কাছে একটা বড় দায়িত্ব হচ্ছে এনশিওর করা, নিশ্চিত করা যে পুরনো ভুলগুলি রিপিট হবে না। একটা সরকারের কতটা ব্যর্থতা করে বাংলাদেশের সেনাবাহিনীর এতগুলো অফিসার এইভাবে নিহত হয়ে যান প্রকাশ্য দিবালোকে। জাস্ট ইন ওয়ান এক্সাম্পল ইজ এনাফ টু ক্র্যাক ডাউন দ্য হোল সিস্টেম অফ দ্য গভর্নমেন্ট। কিন্তু আমরা সেটা করতে পারি না। ২৪-এর যে গণ আন্দোলনের চিত্র আমরা দেখেছি প্রায় ১ মাস ধরে, প্রতিটা চিত্রই খুব মর্মান্তিক, খুব বেদনাদায়ক, খুব স্পর্শকাতর। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমরা কখনোই এই ধরনের দৃশ্য দেখবার জন্য প্রস্তুত ছিলাম না। মুক্তিযুদ্ধের কোনো চেতনা বা প্রজ্ঞা কিংবা কোনো অর্থের সাথেও এই জিনিসটা যেতে পারে না। ডক্টর ওয়াজেদে খান তার লেখা বই সম্পর্কে বলেন, বাংলাদেশের ইতিহাসে ৭১ পরবর্তী পটভূমি ও ২০২৪ সালের ছাত্র আন্দোলনের পটভূমি একই সূত্রে গাঁথা। প্রত্যেক ভাষা বাড়ি নয়, কিন্তু প্রত্যেকটা বাড়ি একটি ভাষা। তেমনি প্রত্যেকটা দেশ একটা রাষ্ট্র নয়, কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রই একটা দেশ। রাষ্ট্রের কিছু মৌলিক যে শর্ত আছে, সেই শর্তগুলো যখন পূরণ হয় তখন একটি দেশ রাষ্ট্রে পরিণত হয়। তা আজকে বাংলাদেশ আমি মনে করি ৫৪ বছরেও একটি রাষ্ট্রে পরিণত হয়নি। এ দুঃখ, এই যে বেদনা, এটা মানুষের, যারা আত্মাহুতি দিয়েছেন ৭১ সালে লক্ষ লক্ষ মানুষ, তাদের যে পরিবার, তাদের যে বেদনা আজও তারা বয়ে বেড়াচ্ছে। দীর্ঘ ১৫-১৬ বছর দেশ, এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। অনেকেই বলেন যে বৈষম্য দূর করতে হবে দেশ থেকে। বৈষম্য কিভাবে দূর হবে? অনেকেই বলেন ফ্যাসিস্ট আর যাতে ফিরে না আসে। ফ্যাসিস্ট কিভাবে হয়? ফ্যাসিস্টের উৎপত্তি কোথায়, উত্থান কোথায়, সেটা আমাদেরকে ভাবতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা তো ফ্যাসিজমের উপর কোনো পিএইচডি ডিগ্রি করে বাংলাদেশে দেননি, কোনো দেশ থেকে, উন্নত দেশ থেকে বা কোনো কমিউনিস্ট কান্ট্রি থেকে। তিনি ফ্যাসিস্ট হয়েছেন তার নিজ দেশে, নিজ দলের অভ্যন্তর থেকে। টানা ৪৪ বছর একটা দলের প্রধান শেখ হাসিনা ছিলেন। তার দলে দ্বিতীয় কোনো ব্যক্তি ছিলেন না যিনি তার মতের বিরুদ্ধে যে একটি কথা বলতে পারেন, একটা মতামত দিতে পারেন। যত কমিটি, নমিনেশন, যত কিছু একজন করে। অন্যান্য রাজনৈতিক দলও সেই ৪২, ৪৩, ৪৫, ১৫-২০ বছরের ইতিহাস। এবং এই রাজনৈতিক দলগুলো শুধু লিমিটেড নয়, আনলিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। এজন্য মানুষ জীবন দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নানা শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে দেয়া শুভেচ্ছা বক্তব্যে ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম শাহীন ডাক্তার ওয়াজেদ খানের লেখা বইয়ের
প্রশংসা করেন। তিনি প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্বারোপ করেন। বলেন, প্রবাসীরা একত্রিত হতে পারলেই সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বাংলাদেশের স্বপ্ন এবং 24-এর অভ্যুত্থান, এই বাংলাদেশের স্বপ্ন যেভাবে লেখায় আজকে আছে, সেই বাংলাদেশের স্বপ্ন আমি 54 বছর বলবো না, কিন্তু আমি 30 বছর এই প্রবাস জীবন ছেড়ে আমি একমাত্র ব্যক্তি, প্রথম আমি বাংলাদেশের গিয়ে পথে প্রান্তরের মাঠে মানুষের সঙ্গে কাজ করে এই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করেছি। ডক্টর ওয়াজেদ সাহেব আমার কাছে অত্যন্ত মূল্যবান ব্যক্তিত্ব। আমি বিশ্বাস করি প্রবাসীরা যদি সংঘবদ্ধ হইতে পারে, আমি সবসময় বিশ্বাস করি, বাংলাদেশের সংসদে যখন ছিলাম একটি কথাই বলতাম যে এই বাংলাদেশকে লিফট করে আমেরিকা নয়, যে কোনো একটি উন্নত দেশে পৌঁছাবার ক্ষমতা একমাত্র লেফট ওভার রয়েছে, সেটা হলো কি এই প্রবাসীরা। তারা অর্থ দিয়ে এই দেশকে টিকায় রাখছে। অর্থ দেওয়া ছাড়া আর কোথায় আপনার মেধা, দক্ষতা, ক্ষমতা, চিকিৎসা, বিজ্ঞান, কোথায় সরকারের কাছে কোনো মূল্য নাই। এই মূল্য যদি আপনারা প্রমাণ ভবিষ্যতে করতে পারেন যে প্রবাসীরা মূল্যবান, প্রবাসীরা মহৎ দেশপ্রেমিক, প্রবাসীরা বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানে অনেক বেশি উন্নত, তাহলে ইউ ক্যান গেট টুগেদার, ইউ ক্যান ইউনাইট টুগেদার। আই বিলিভ দিস ইজ দ্য অনলি চান্স। এই যে এসছে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে সম্পৃক্ত হয়ে এই দেশ থেকে আপনারা লিফট করুন। অনেকে জানে না, আপনারা জানেন আমি জ্যামাইকা মুসলিম সেন্টারে একটা সিনিয়র সেন্টার আছে, সেখানে আছি। তো আমাদের সিনিয়ররা অনেক মুরব্বী, অনেক বয়স্ক, ওনারাও জানেন না। তো এখন বলার পরে ওনারা এখন এভরিডে প্র্যাকটিস করেন এবং আমাকে বলেন, আপা ঠিক মতো বললাম তো? আমি হ্যাঁ বলেছেন। ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক। আমি এই গ্রন্থের